ছোটবেলা থেকে আসলে মানি আমার খুব হারমোনিয়াম বাজাতে ইচ্ছে করতো আরকি। তো বাবাকে বললাম যে, "আমাকে হারমোনিয়াম কিনে দাও।" তো আমাকে হারমোনিয়াম কিনে দিয়েছে। পরে দেখা যাচ্ছে আমি খালি বাজাচ্ছি। আমার হচ্ছে কিছু ওই যে ইনিশিয়াল কিছু ইস্যুস থাকে। মানে রেয়াজ করা, ক্লাসিক প্র্যাকটিস করা। ওগুলো আমি কন্টিনিউয়াসলি করতাম না। আমাকে বাবা প্রচুর বকা-ঝকা করতো যে, "হারমোনিয়াম কিনে দিয়েছি, প্র্যাকটিস করছিস না কেন?" ছোটবেলা থেকেই গিটার হাতে আছে। গানটা সঙ্গী হলো কখন থেকে? বা এই গান, এই গিটার হুম। এটা যে আপনার সবসময়ের একটা সঙ্গী হবে কখন ঠিক করলেন? আ ওকে। এখানে ১ম বিষয় হচ্ছে যে ছোটবেলা থেকে আসলে মানি আমার খুব হারমোনিয়াম বাজাতে ইচ্ছে করতো আরকি। তো বাবাকে বললাম যে, "আমাকে হারমোনিয়াম কিনে দাও।" তো আমাকে হারমোনিয়াম কিনে দিয়েছে। পরে দেখা যাচ্ছে আমি খালি বাজাচ্ছি। আমার হচ্ছে কিছু ওই যে ইনিশিয়াল কিছু ইস্যুস থাকে। মানে রেয়াজ করা, ক্লাসিক প্র্যাকটিস করা। ওগুলো আমি কন্টিনিউয়াসলি করতাম না। আমাকে বাবা প্রচুর বকা-ঝকা করতো যে, "হারমোনিয়াম কিনে দিয়েছি, প্র্যাকটিস করছিস না কেন?" তো তখন বিষয়টা ওভাবে চলে গিয়েছে। পরে আমি আমার বাসায় একজন আ রুনা ম্যাডাম নামে একজন ছিল পাশে। উনার কাছে আমি প্রায় ধরুন ১ মাস মতো শিখি আরকি। তখন আবার আমি ওই যে চট্টগ্রামে যে পিএইচডি সেন্টার আছে, সেখানে আমি লেখাপড়া করতাম। সো যখন ছুটি হতো তখন আমি বাসায় যেতাম। তখন ওই যে সামার ভ্যাকেশন বা উইন্টার ভ্যাকেশন তখন টুকটাক শিখতাম আরকি। তো পরবর্তীতে যখন ক্লাস 6 এ উঠি তখন হচ্ছে যে কাজল মজুমদার স্যার ছিলেন চট্টগ্রামে। উনার কাছে আরো ২ মাস শেখা হয়। এরপরে আর আমার আসলে গানের হাতেখড়ি ওভাবে হয়নি। তো পরে দেখা যায় একটা গ্যাপ হয়ে যায়। মাঝখানে আব্বু মারা যান 2015 এ। তো একটা গ্যাপ হয়ে যায়। পরবর্তীতে আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে আসি, সেখান থেকে বেসিক্যালি আমার যে গান শেখার আগ্রহ, ওটা কিন্তু ওখানেই এসছে। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে আসলাম, বিজয় হল আছে, এখানে একটা স্কুল অফ আর্ট আছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পিয়ানো আছে, গিটার আছে, ভাইয়ারা গিটার বাজাচ্ছে বা অন্যান্য আপুরা গান করছে। সো এগুলো দেখে আমার কাছে মনে হলো যে না, ইট কুড বি অ্যান অপশন। তখন আমি আস্তে, আস্তে মানে শেখা শুরু করি এবং জাস্ট ১ বছর আগে, গিটারটা আমি ১ বছর আগে নিয়েছি। তো আচ্ছা। নেওয়ার পরে হচ্ছে যে আমি ১ম এ তো পুরাই হতাশ। মানে আমি কিচ্ছু পারছি না। ১ মাস ধরে আমি কিছুই করতে পারছি না। আমার মনে হলো যে ৳১২,০০০ হয়তো লস করে ফেলেছি। কিন্তু আমার মধ্যে একটা সবকিছু কাজ করে যে nothing is impossible. মানে impossible is a word which is found in the dictionary of the fool. মানে খুবই অপটিমিস্টিক যেকোনো জায়গায়। সো আমি তো এটা কিছু না কিছু করেই ছাড়বো। তো ১ মাস হয়ে যাওয়ার পরে আস্তে, আস্তে দেখতেছি কিছু, কিছু বাজতেছে। তারপরেও সাউন্ড ক্লিয়ারলি আসতেছে না। তো ওটা করতে, করতে একসময় দেখা যায় যে আমি এখন মোটামুটি বাজাতেই পারি। হ্যাঁ? সো এভাবে হারমোনিয়াম গিটার শিখা এবং আমার যেহেতু হারমোনিয়ামের বেসিকটা ছিল, পিয়ানো থেকে প্র্যাকটিস করতাম। তারপর তবলাটাও শিখেছিলাম মাঝখানে। সবকিছু বাহ! মিলিয়ে এভাবেই চলছে আরকি।